ডক্টর সজীব, আপনার কাছে একটা প্রশ্ন। রিসেন্টলি হোম অফিসের কেয়ার ওয়ার্কার রিলেটেড একটি আপডেট এসেছে কেয়ার ভিসা সংক্রান্ত। এই আপডেট সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই আপডেটের পরে কারা মূলত উপকৃত হবেন কিংবা কারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। শুরুতেই বলে নিই, গত 12ই মার্চ হোম অফিস একটি আপডেট পাবলিশ করেছে, যেখানে কেয়ার ওয়ার্কারদের জন্য ইম্পর্টেন্ট বিষয় ইনক্লুড করা হয়েছে। এবং এই বিষয়টা জানা জরুরি দুই পক্ষের জন্য, যারা অলরেডি ইউকেতে কেয়ার ভিসাতে রয়েছেন এবং যারা ইউকের বাইরে থেকে কেয়ার ভিসাতে আসবেন। শুরুতে বলে নিই যে কি চেঞ্জটা এখানে এসেছে এবং কাদের জন্য ভালো, কাদের জন্য মন্দ। হোম অফিসে নতুন আপডেট অনুযায়ী এখন থেকে যদি কোনো কেয়ার স্পন্সর কোনো এমপ্লয়িকে রিক্রুট করতে চায়, তাদেরকে আগে স্টাবলিশ করতে হবে যে লোকাল যে ওয়ার্কার্সটা আছে ইউকেতে তাদেরকে তারা রিক্রুট করার চেষ্টা করবে। যদি চেষ্টা করার পরেও কোনো সুইটেবল ক্যান্ডিডেট না পায়, তখনই তারা ইউকের বাইরে থেকে নতুন করে কেয়ার ওয়ার্কার নিয়ে আসতে পারবে। এবং এই বিষয়টা কমপ্লেক্স করে ফেলছে যে বিষয়টাকে, যে এন্টি ক্লিয়ারেন্স করে যেসব স্কিল ওয়ার্কার ভিসা ক্যাটাগরির মাধ্যমে কেয়ার ভিসা এখানে আসবে, তাদের জন্য একটু কঠিন হয়ে গেল। কাজে যদি কোনো এমপ্লয়ার এখন ইউকের এক্সিস্টিং এমপ্লয়ি যারা আছে তাদেরকে কনসিডার না করে ডিরেক্টলি কাউকে কস ইস্যু করে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হওয়ার চান্স আছে। আর বিষয়টা একই সাথে কিন্তু এটা সুখবর কাদের জন্য, যারা কিনা অলরেডি ইন দ্য ইউকেতে কেয়ার ভিসাতে রয়েছেন। স্পেশালি এই হোম অফিসের গাইডেন্সে এবং যে রিসেন্ট আপডেটে পাবলিশ করা হয়েছে, সেখানে এটাও বলা আছে যে 39,000 কেয়ার ওয়ার্কার্স যারা 470 কোম্পানিসে আসছে এখানে, ওইসব কোম্পানির লাইসেন্স হয়তো রিভোকড হয়ে গেছে অনেক সময়। কাজে এইসব কেয়ার ওয়ার্কার্সরা কিন্তু এখন অন্য কোনো জায়গায় স্পন্সর জব পাচ্ছে না। কাজে এদের কথা মাথায় রেখেই কিন্তু এই নতুন আপডেটটা নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ ডক্টর সজীব। এক্ষেত্রে যারা কস পেয়েছে, যাদের কস স্টার্ট ডেট 9 এপ্রিলের আগে বা পরে, এই সংক্রান্ত কোনো তথ্য যদি আমাদেরকে দেন যে এক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যু হবে কিনা। ধন্যবাদ। এই বিষয়টা ক্লিয়ার করি যে হোম অফিসে এই আপডেটে কিন্তু বলা আছে যে 9th of এপ্রিলের আগে যারা কস পাবে কিংবা যারা অ্যাপ্লিকেশন করবে তারা এফেক্টেড না, এবং 9th of এপ্রিলের পরে গিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে, যাদের কস ইস্যু করা হবে, তাদের অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু এফেক্টেড হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা এখানে, সেটা হচ্ছে যে বর্তমানে ইউকেতে কিন্তু অনেক কেয়ার ওয়ার্কার্স রয়েছে যারা সাফিসিয়েন্ট আওয়ার্স পাচ্ছে না কিংবা অনেকে প্রবলেমের শিকার হচ্ছে তাদের কোম্পানি লাইসেন্স চলে যাওয়ার কারণে। তারা কিন্তু একটা অ্যাভিনিউ খুঁজে পেল, তারা কিন্তু প্রায়োরিটি পাবে। তাদেরকে প্রায়োরিটি দিয়েই কিন্তু কেয়ার ওয়ার্কার কোম্পানিগুলো রিক্রুট করবে। যদি না করে তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি কোনো এমপ্লয়িকে রিক্রুট করলে রিফিউজের চান্স অত্যন্ত বেশি। আচ্ছা, এখন তাহলে কি যারা ইন্টারন্যাশনালি আসতে চায় তাদের দরজা একেবারেই বন্ধ হয়ে গেল ইউকের জন্য? একেবারে বন্ধ ঠিক তা না, এখন ডিপেন্ড করে যে কত দ্রুত ইউকের এক্সিস্টিং কেয়ার ওয়ার্কার্সদেরকে রিক্রুট করা হচ্ছে। যদি রিক্রুট করা হয়ে যায় এর মধ্যে, কারণ এটা তো একটা শর্টেজ অকুপেশন লিস্টের ক্যাটাগরি, যদি সকল কেয়ার ওয়ার্কারকে রিক্রুট করাও হয় প্রপারলি, তারপরে হয়তো নিড থেকে থাকবে। যদি কোনো কোম্পানি দেখাতে পারে তাদের যে নিড অনুযায়ী লোকালি কিংবা ন্যাশনালি তারা কোনো এমপ্লয়ি পাচ্ছে না, তাহলে স্টিল তারা ইন্টারন্যাশনাল রিক্রুট করতে পারবে। আমি এক্সাম্পল দিয়েই বলি, যেমন যদি ওয়েলসের কোনো একটা কেয়ার হোম যারা রিমোট কর্নারে থেকে তাদের বিজনেসটা রান করে, তারা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েও কোনো এমপ্লয়ি পাচ্ছে না। লন্ডন থেকে তো কেউ আর ওয়েলসে মুভ করতে হতে চাবে না। কাজে তারা কিন্তু বলতে পারে আমরা লোকালি এবং ন্যাশনালি কোনো এমপ্লয়ি পাচ্ছি না, আমরা চেষ্টা করা সত্ত্বেও। কাজেই আমরা মনে করি আমাদের একমাত্র ওয়ে হচ্ছে ইউকে বাইরে থেকে কেয়ার ওয়ার্কার রিক্রুট করা। তাদের জন্য কিন্তু কোনো সমস্যার বিষয় না এটা।